আমি চাই আমার হাজবেন্ড আবার বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার যে বর্তমান হাজবেন্ড তার সাথে আমার দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারটা আমার করা হয়নি, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। তো আমার বর্তমান হাজবেন্ডের এত এত ভালোবাসা, এত কেয়ারিং, এত ওয়াদা, এত পাগলামি দেখে আমি তাকে বিয়ে করতে বাধ্য হই। থেকে মজার বিষয় কি জানেন, আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ের 1.5 বছর হয়ে গেছে। আর এই 1.5 বছর পর আমার হাজবেন্ডের মনে হয়েছে সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিল। কথাটা তার মনে যতবারই আসে সে নাকি মন থেকে আর আমাকে মেনে নিতে পারে না। আর সাথে তার জীবনের আমার প্রথম বিয়ে। আমাদের যে বিয়ে হয়েছে তা আমার হাজবেন্ডের পরিবারের কেউ জানে না। তখন হয়তো বুঝতেই পেরেছেন যে আমরা একই বিয়ে করেছি। আমার হাজবেন্ডের কথা হচ্ছে, আমার হাজবেন্ডের ফ্যামিলি কখনো মেনেই নিবে না যে তাদের ছেলে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। বিয়ের ঠিক 3 মাস পর আমি জানতে পারি আমার হাজবেন্ডের একটা মেয়ের সাথে 7 বছরের সম্পর্ক। হাজবেন্ডের বাসা থেকে এমনকি আমার হাজবেন্ড নিজেও সেই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রিপারেশন নিচ্ছে। খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি নিজের চোখেই সবকিছু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারছি না, করতে পারছি না। ওই যে আমি যে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। এখন হয়তো ভাবছেন এত কিছু সহ্য করছি কিভাবে, কষ্ট হচ্ছে না? কষ্ট হয়। সব থেকে বেশি কষ্ট তো তখন হয়েছিল যখন প্রথম জানতে পেরেছিলাম আমাকে পাশে রেখেই সেই মেয়েটার সাথে কথা বলতো। তখন তো কান্না করতে করতে আমার অবস্থাটা একদম খারাপ হয়ে যেত। মনে হতো দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার, এখনই হয়তো শেষ হয়ে যাবে। আমার এই দম বন্ধ হয়ে যাওয়া কান্নার শব্দটা আমার হাজবেন্ড পাশে শুয়ে থেকেও কখনো টের পেত না। মাঝে মাঝে তো সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতাম। থেকে এই কষ্টটা কম। আমি আমার এই বর্তমান হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি। কেন জানি আমি তার উপরে 2 মিনিটের বেশি রাগ করে থাকতেই পারি না। সে খুব করে চায় আমি যেন তাকে ছেড়ে যাই, কিন্তু আমার পক্ষে তাকে ছেড়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমি চাই যে সে বিয়ে করুক। তখন তো আর সে তার সেকেন্ড ম্যারেজের জন্য আমাকে ঘৃণা করতে পারবে না। আরও 2 বিয়ে, আমারও 2 বিয়ে, দুইজনেই সমান সমান। তখন তো আর সে কোনো অজুহাত দিতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না। বুঝতে পারতেছেন একটা মানুষকে কতটা ভালোবাসলে এই লেভেলের মানসিক যন্ত্রণা সহ্য করতে পারে। একটা মানুষের প্রতি কতটা মায়া, কতটা ভালোবাসা থাকলে সেই মানুষটা একদিন না একদিন ফিরবে, সেই আশায় বুক ভেদে বসে থাকতে পারে। আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছা তুমি পূরণ করে দিও, প্রত্যেকটা অশান্ত মনকে তুমি শান্ত করে দিও। সত্যি মন থেকে দোয়া করি এই আপুটার জন্য। এই আপুটার মনের আশা আল্লাহ যেন পূরণ করে দেয়। এই আপুটার এত ভালোবাসার প্রতিদান যেন আল্লাহ দেন। কি মাঝবার দেখবেন মাঝে মাঝে আপনার সব কিছু আছে, সব কিছুতেই পরিপূর্ণ আপনি, তারপরেও মনের ভিতরে অজানা এক অশান্তি কাজ করছে, কোনো কিছুই ভাল লাগছে না আপনার। এই অশান্তিটা কোথা থেকে আসে জানেন? যখন আপনি কাউকে কষ্ট দেন, যখন কারো হক নষ্ট করেন, আপনার দেওয়া সেই কথার আঘাত, কথার যন্ত্রণা সে মনে করে যখন কষ্ট পায়, দীর্ঘশ্বাস ফেলে, সেই দীর্ঘশ্বাসই আপনার মনে অশান্তির সৃষ্টি করে। আবার ডিভোর্সি আপুদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো আনম্যারিড ছেলেকে বিশ্বাস করে বিয়ে করতে যাবেন না। ঝুঁকি থাকে দ্বিতীয়বার বিয়ে করাটাও ভেঙে যাওয়ার। মেয়েদের জীবন না বড়ই অদ্ভুত। একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে বাবার বাড়িতে ফেরত আসে, তখন একটা অবিবাহিত ছেলে সেই মেয়েটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। যখন সেই ডিভোর্সি মেয়েটার সাথে তার বিয়ে হয়ে যায়, তখন না কিছুদিন পরেই তার ফিল হতে থাকে সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। আর এটা তার জীবনের সব থেকে বড় ভুল। আসলে কোনো ডিভোর্সি মেয়েই কোনো অবিবাহিত ছেলেকে সহজে বিয়ে করতে চায় না। সেই ছেলেটা তার আচার আচরণ, কেয়ার, ভালোবাসায় সেই মেয়েটাকে বিশ্বাস করতে বাধ্য করে যে ছেলেটা তাকে সত্যিই ভালোবাসে। আসল কথা কি জানেন? ছেলেদের ভালোবাসাটা বোঝা না খুবই কঠিন। ওই কি জানেন, ছেড়ে যাওয়ার জন্য না হাজারটা কারণ থাকে, কিন্তু পাশে থেকে যাওয়ার জন্য, আগলে রাখার জন্য, হাতটা শক্ত করে ধরে রাখার জন্য একটা কারণই যথেষ্ট, সেটা হচ্ছে ভালোবাসা। বাই যে ছেড়ে যায় বিষয়টা কিন্তু এমনও নয়। কেউ কেউ ভালোবেসে পাশে থাকে, আগলে রাখে, হাতটা শক্ত করে ধরে রাখে। আসলে তারাই সত্যিকারের ভালোবাসতে জানে। আর এরকম সত্যিকারের ভালোবাসার মানুষ সবার জীবনে আসুক। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। সবাই মন থেকে দোয়া করবেন ওই আপুটার জন্য। আপুটার ভালোবাসার মানুষ যেন আপুটার কাছে ঠিকই ফিরে আসে। আপুটা সেই ভাইয়াটাকে কতটা ভালোবাসে সেটা যেন ওই ভাইয়াটা উপলব্ধি করতে পারে। আর সে ভালোবাসার জোরে যেন তাদের সম্পর্কটা টিকে যায়।